এবং এখন এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি, একটু আগে ঠিক যেভাবে গুণ করলাম, গুণফল হচ্ছে এইটা, এবং এই দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি, এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে এইটা, এবং -65 এটা তো আছেই। এবং এখানে লক্ষ্য করো, এখানে ভিতরে -7x -x মানে হলো মাইনাসে মাইনাসে প্লাস হবে, -8x হবে। এখানেও লক্ষ্য করো -5x -3x মাইনাসে মাইনাসে প্লাস 5 7 3 8 মানে 8টা x হবে। এবং এখানেও কিন্তু আমাদের মিলে যাচ্ছে, x² -8x x² -8x। আমরা কিন্তু পুরোটাকে আমরা এ ধরবো, এইটাকে 7টাকে আমরা এ ধরবো, এবং আমরা আমাদের এখানের অপর যে রাশিটা আসে এটা আমরা লিখব। লেখার পরে এখানে x² -8x + 7 এটার মতো করে লিখলাম। লেখার পরে 7-এর সাথে 8 যোগ করলে 15 আমাদের হবে। এই যে 15টা আমাদের হবে, এখানে 15টা হবে। তাহলে আমাদের এখানে কি হলো, এই অংশের জন্য 7 পর্যন্ত এই অংশের জন্য আমাদের রেজাল্ট হচ্ছে এ। এটার জন্য 7 পর্যন্ত এই অংশের রেজাল্ট কিন্তু আমাদের এ, কারণ যেহেতু আমরা এটার মান ধরেছি এ সাথে আছে +a। এবং সুতরাং প্রদত্ত রাশি কত দাঁড়ায়, এটার মান হচ্ছে আমাদের এ, এবং লক্ষ্য করো এটার মান হচ্ছে আমাদের a + 8। আমরা তো এখানে তোমাদেরকে দিয়েছি, এটার মান হচ্ছে আমাদের a + 8। তাহলে a × a + 8, আর এখানে মাইনাস কত, -65। তাহলে আমরা এই দুইটা সংখ্যা যদি এখন আমরা গুণ করি, এ গুণ করলে a², এবং a এবং 8 গুণ করলে 8a, এবং -65 আমাদের হলো। এখন এখানে এই দুটাকে আবার আমরা যদি কোনো 65কে আমরা কি করি, এটাকে আমরা মান নির্ণয় করি, বিশেষ করে মিডল টার্ম ফ্যাক্টরটা করি, তাহলে 65 এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 65, এবং যোগ বিয়োগ করলে এটা হয়ে যাবে 8a। তাহলে কত, 5 13 65, 5 13 কত 65 হবে। তাহলে 5 এবং 13 গুণ করলে 65 হবে। এই যে 13 থেকে 5টা আমরা বিয়োগ দেব, এই যে 13, এই 13 থেকে 5টা আমরা বিয়োগ দেব, কারণ প্লাস মাইনাস মাইনাস, তখন সেখানে হবে 8, কারণ 13 থেকে 5 গেলে 8। এখন এই যে দুইটা জায়গায় আমাদের একটু খেয়াল করো, এই দুইটা জায়গায় আমরা এখানে আমাদের কমন আছে এ, আমরা একটাই কমন নেব, বাকি এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো। +13 এ থেকে এ চলে যাবে, 13টা আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকবে, মাইনাসটা আমরা কমন নিয়ে আসবো, 5ও নিয়ে আসবো, এবং 5 নিয়ে আসার পরে আমাদের এটা আমাদের কমন হিসেবে থাকবে, এবং এখানে আমাদের মাইনাসে এখানে আমরা প্লাসটা করে ফেলবো।